প্রিয় কোরআন শিক্ষার্থী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা সূরাতুল বাকারার 265 আয়াত থেকে 270 আয়াত পর্যন্ত বাংলা অনুবাদ সহ সহিহ ও শুদ্ধ করে পড়া শিখব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم. ومثل الذين ينفقون أموالهم ابتغاء مرضات الله وتثبيتا من أنفسهم كمثل جنة بربوة أصابها وابل فآتت أكلها ضعفين فإن لم يصبها وابل فطل والله بما تعملون بصير. অপরদিকে যারা তাদের মাল শুধু আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে মনের পুরো মজবুতির সাথে খরচ করে, তাদের খরচের উদাহরণ এরকম যেমন কোনো উঁচু জায়গায় একটা বাগান আছে, যদি জোরে বৃষ্টি হয় তাহলে দ্বিগুণ ফল ধরে, আর জোরে বৃষ্টি যদি নাও হয়, কুয়াশাই এর জন্য যথেষ্ট হয়। তোমরা যা কিছু করো তা সবই আল্লাহ দেখেন। আয়াওয়াদ্দু আহাদুকুম আন তাকুনা লাহু জান্নাতুম মিন নাখিলিন ওয়া আ'নাবিন تجري من تحتها الأنهار له فيها من كل الثمرات وأصابه الكبر وله ذرية ضعفاء فأصابها إعصار فيه نار فاحترقت كذلك يبين الله لكم الآيات لعلكم تتفكرون. তোমাদের কেউ কি একথা পছন্দ করে যে তার একটা সাজানো বাগান হোক, যার নিচে ঝর্ণা বহমান এবং যা খেজুর, আঙ্গুর ও সব রকম ফলে পূর্ণ, আর ঠিক এমন সময় তা এক আগুন ঝরা বাতাসে ঝলসে যাক, যখন সে বৃদ্ধ এবং তখনও তার অল্প বয়সের সন্তানগণ কোনো কাজের উপযুক্ত হয়নি। এভাবেই আল্লাহ তার কথা তোমাদের কাছে বর্ণনা করেন,
যাতে তোমরা চিন্তা ভাবনা করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ومما أخرجنا لكم من الأرض ولا تيمموا الخبيث منه تنفقون ولستم بآخذيه إلا أن تغمضوا فيه واعلموا أن الله غني حميد। হে ওই সব লোক যারা ঈমান এনেছো, যা তোমরা কামাই করেছো এবং যা কিছু আমি জমিন থেকে তোমাদের জন্য বের করেছি তা থেকে যা ভালো তা আল্লাহর পথে খরচ করো, আর তার পথে দেওয়ার জন্য খারাপের চেয়ে খারাপ জিনিস বাছাই করার চেষ্টা করো না। অথচ ওই জিনিসই যদি কেউ তোমাকে দেয় তাহলে তা কখনো তা নিয়ে রাজি হবে না। অবশ্য তোমরা যদি নেবার সময় লক্ষ্য না করো তাহলে আলাদা কথা। জানা উচিত কারো কাছে আল্লাহর কোনো ঠেকা নেই এবং তিনি কারো প্রশংসার ধার ধারেন না। الشيطان يعدكم الفقر ويأمركم بالفحشاء والله يعدكم مغفرة منه وفضلا والله واسع عليم। শয়তান তোমাদেরকে গরিব হয়ে যাওয়ার ভয় দেখায় এবং লজ্জাকর কর্মনীতি গ্রহণ করার জন্য উস্কানি দেয়, আর আল্লাহ তোমাদেরকে ক্ষমা ও দয়া করার ভরসা দেন। আল্লাহ বড়ই উদার ও জ্ঞানী। ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। তিনি যাকে চান হিকমত দান করেন, আর যাকে হিকমত দেওয়া হলো তাকে আসলে বিরাট সম্পদ দান করা হলো। এসব কথা থেকে শুধু তারাই উপদেশ গ্রহণ করে যারা বুদ্ধিমান।